পশ্চিমবাংলার যে বিজেপি সরকার এসছে, সেই বিজেপি সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রীকে আমি কিছু অনুরোধ জানাতে চাই। এই পঞ্চায়েতের মাধ্যমে, পৌরসভার মাধ্যমে যে ঘরগুলো দেওয়া হয়েছে, এই ঘরগুলো তারা প্রচুরভাবে দুর্নীতি করেছে বিগত সরকার। যারা গ্রামের মেম্বার, তারা ডবল ঘর পাইয়ে দিয়েছে কাটমানির পরিবর্তে। তারা 100 দিনের কাজের যে সুপারভাইজার, তারা 100 দিনের কাজে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। 20টা কার্ড কাজ করলে আর 20টা কার্ড তারা ইস্যু করে সেই টাকাগুলো ভাগ করে নিয়েছে। এগুলো ধরা দরকার। আবার ওই গ্রামের মেম্বার যার এখতিয়ার নেই জন্ম সার্টিফিকেট করে দেওয়ার, গ্রামের দুয়ারে সরকার বা পঞ্চায়েতের দুয়ারে সরকারের মাধ্যমে টাকার বিনিময়ে এসসি কার্ড করে দিয়েছে, জন্ম সার্টিফিকেট করে দিয়েছে। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোদের ধরা দরকার। তারা এখনও বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। আবার গ্রামের মেম্বার অথবা মেম্বারের ভাই হোক, মেম্বারের স্বামী হোক, তারা কি করেছে, গ্রামের কেউ হয়তো বাড়ি করবে, প্ল্যান পাস করাবে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, প্ল্যান পাস করে দেবে। তারপরে ওই কৃষি জমিকে ভিটি করে দেবে। যে কাজগুলো এদের নয়, তবু এরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই কাজগুলো করেছে। এইগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে ধরা উচিত। আবার এদের হাতেই যদি সেই ঘরগুলো ডিস্ট্রিবিউট হয়, তাহলে কখনো সঠিকভাবে এই ঘর বন্টন হবে না। কারণ চোরের হাতে পাহারা দিলে কখনো তা ঠিকভাবে হতে পারে না। আবার শুনছি 100 দিনের কাজ আবার আসবে। আমাদের যে সরকার 100 দিনের কাজ করাবে, কিন্তু সেই পুরনো সুপারভাইজার দিয়ে যদি কাজ করানো হয়, তাহলে দুর্নীতি হবেই। তাই আমি বলবো, অনতিবিলম্বে প্রতিটা ক্ষেত্রে ঘর দিলে, অন্য কার্ড দিলে, এসসি কার্ড দিলে, তারপরে ওই জন্ম